মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাইন সদৃশ একাধিক বস্তু উদ্ধারের প্রস্তুতি চলছে। যশোর সেনানিবাস থেকে মাইন ও বোমা ডিসপোজাল ইউনিট পথে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাবে বলে জানা গেছে। বস্তুগুলো আসলে কি তা জানতে অপেক্ষা করা হচ্ছে বিশেষজ্ঞ দলের পরীক্ষার। এ বিষয়ে বেতবাড়িয়া গ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। এখন পর্যন্ত তারা যে বোমা ডিসপোজাল ইউনিট পথে রয়েছে তারা এসে পৌঁছেছেন কিনা এবং সেখানকার সামগ্রিক অবস্থা আমাদের জানাবেন। ধন্যবাদ জাকিয়া। যেমনটি বলছিলেন, গত পরশুদিন কিন্তু এই মাইনের সন্ধান পাওয়া গেছে। তো গতকালকে এই বোমা ডিসপোজাল গ্রুপ আসার কথা ছিল, গতকালকে আসতে পারেনি। আজকে সকাল 9টা 20 মিনিটের সময় যশোর সেনানিবাস থেকে একটি দল, 19 সদস্যের একটি দল, যার নেতৃত্বে রয়েছেন মেজর তরিকুল ইসলাম। আহ, আমি গাংনী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা এখানে রয়েছেন, উনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে তারা চুয়াডাঙ্গা পার হয়ে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাস্থলে পৌঁছে যাবেন তারা। তবে এখানে বিপুল পরিমাণ বিজিবি, পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থলটি একেবারে লাল ফিতা দিয়ে কর্ডন করে রাখা হয়েছে। এলাকার বিভিন্ন মানুষজন এখানে আসছেন দেখতে এবং এটা নিয়ে কিন্তু এলাকায় এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে, যেই কারণে মানুষজনের এই নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু পুলিশ, বিজিবি এবং র্যাব এখানে মোতায়েন করা হয়েছে। তা দফায় দফায় এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা এখানে দেখেছেন এবং এলাকার মানুষজনকে তারা বলেছেন যে সাবধানে থাকতে এবং খুব দ্রুত এই ডিসপোজাল গ্রুপ আসবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষা করার পরে মূলত এটা মাইন না অন্য কিছু হবে সেটা নিয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে। তবে এই স্থানে দেখা গেছে 4টা বাক্স, প্লাস্টিকের বাক্স রয়েছে এবং যে মাইনের যে চাটকি ছিল সেই চাটকি কিন্তু 10টি এখানে পড়ে রয়েছে। প্রথম দিকে এই যে জমির মালিক সে এখান থেকে দেখার পরে এটা নিয়ে তারা জানার পরে এই বিষয়টা খবরে আসে এবং এটা নিয়ে জানে। তবে এই ছিল মেহেরপুরের এই বেতবাড়িয়া থেকে মাইন সংক্রান্ত আমার কাছে সর্বশেষ। জাকিয়া।